থাকলে মনে হয় ভালো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লাইভ দাও, আবার শেয়ার করো। সিক্সটির মানটা কত দেও তো? 16 মান তো 2 হওয়ার কথা। 662 662 2ই তো লিখছি আমরা। ও আচ্ছা আচ্ছা, দেখছো আমরা কি ভুলটা করছি। এই যে সেকের উপরে যে স্কয়ার আছে এটা তো দেইনি, দেখছো কথা। তো যাই হোক, আমরা আসলে মূলত এই যে ম্যাথ মান নির্ণয় করব, তো আমরা এইভাবে সিম্পলি ভাবে ই করলাম, করার পরে এই 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? হ্যাঁ কি বললাম না, মানে আনসারটা লাইফ এটা লাইভ চলতেছে। লাইফ চলতেছে ওটা দিতে রিয়েক্ট আসছে শেয়ার করো। যাই হোক, দেখছো বইয়ের মধ্যে আসলে আমরা কিন্তু খেয়াল করিনি এই যে এই জিনিসগুলা খেয়াল করবা, যে স্কয়ার যে আমরা দেইনি, স্কয়ারে যে কাজটা সম্পন্ন করিনি, এই কারণে আমাদের ম্যাথ কি নাম ছিল কত। যাই হোক, আমরা এই পর্যন্ত ছিলাম না, এই পর্যন্ত ছিলাম নাকি। তো তাহলে আমরা কি করলাম, সিম্পলি 1/4 1 - 1/4 থাকলো, এই যে স্কয়ার করলে হাফের উপরে স্কয়ার করলে 1/4 থাকে, নিচে হাফের উপরে স্কয়ার করলে 1/4। তাহলে এই জায়গায় আর কি 4 কি 2 এর উপরে স্কয়ার করলে 60 এর মান কত 2 না, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে কত হয় 4। তাহলে 4 আমি দিলাম। তাহলে এই জায়গা থেকে আমরা লসাগু করছি, উপরে থেকে লসাগু করছি কত 4। তাহলে নিচে আছে মনে মনে 1 দ্বারা সিম্পলি লসাগু করছি, উপরে নামে কি 4 - 1 / 4। নিচে এই জায়গায় নিচের অংশে থাকে কি 4 + 1 / 4, মানে সিম্পলি লসাগু করছি আর কি। তাহলে উপরে থাকে 3/4, নিচে থাকে কি 4/5, তার সাথে কত প্লাস যোগ করা, এই 4 হলো যোগ করা নাকি। তাহলে তোমার 4 যোগ করা হলে এই পাশে আমরা যদি লিখি যে আমরা যেহেতু আমরা জানি কি উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, মাঝখানে যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা কি লিখবো উপরে শোনা গেছে না। এই জায়গায় নিচের অংশে থাকে কি 4 + 1 কম শোনা যায়। যাই হোক, তোমার এই তাহলে এটা কি করলাম আমি, উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, তাহলে আমি এটা কি করছি মাঝখানে গুণ দিছি। তাহলে গুণ দিয়ে মাঝখানে আছে কি ভাগ আছে না, আমি কি দিলাম গুণ দিলাম। তাহলে কি আমি বড় ভুল করে ফেলাইছি না। তাহলে আমার ভুলের কি করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। মেয়ে তো বুঝে যে আমার কি ভুল করলে ভুলের জন্য কি মাপচার লাগবে, বুঝছো কথা। তাহলে মাপচার সাইন কি দিছি, যে এটাকে কি উল্টাই দিছি। তাহলে 4/5, তাহলে 4 কাটা যায়, থাকে কি 3/5, আর এই পাশে থাকে কি +4। এখন এই যে এই জায়গা থেকে আবার লসাগু নেও, তাহলে কি লসাগু নিলে কি থাকবো 5। তাহলে 5 দ্বারা এই 5 ভাগ করলে কত হয় 1 হয় না। 1 আবার উপরে গুণ করলে কত হয় 3। আবার এটার নিচে মনে মনে কি আছে 1 আছে না, 1 দ্বারা যদি 5 এর ভাগ করো তাহলে কত হবো 5 কে 5, তাহলে ভাগফল কি হবো 5ই হবো না। তাহলে 5 দ্বারা আবার উপরে এটা কি করবা গুণ করবা, তাহলে 4 × 5 = 20, তাহলে 23/5 এটাই কি অ্যান্সার। কথা বুঝছো, এটাই অ্যান্সার, বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া 23/5। তাহলে চলো আমরা দ্রুত আগাই। তাহলে এই ম্যাথটা করছি, বাকি কত 8, তারপরে 9 11, এটা কি 9 10 তো করাইলাম, 11 এই দুটো, এইগুলা কি তিনটা কি এইচডব্লিউ। যারা লাইভে আছেন তারা SSC 26 27 এবং 28 ব্যাচ যারা আমার ক্লাসগুলো দেখতেছেন তারা
এইগুলা কি বারিকাস আকারে দেখেন লেখে মানে ইয়েতে লেখে নেন আর কি। তাহলে 8, 9, 10 বা সেম নিয়মের এই তিনটা ম্যাথ। চলো এরপরে যাই 12 থেকে 17। দেখো 12 থেকে 17 ম্যাথ বলা হয়েছে কি জানো, আমি তোমাদের কি বলছিলাম যে ত্রিকোণমিতিকের বেশিরভাগ ম্যাথই কি যে দেখাও যে প্রমাণ করো যে তারপরে কি সত্যতা যাচাই করো, তারপর কি মান নির্ণয় করো। এই কয়েকটা টাইপের উপরে আর কোনো টাইপ নেই, কি নাই, এই কয়টা টাইপের উপরে আর কোনো টাইপ নেই, মানে এই তিনটা ঘুরে ফিরে এই তিনটাই। এমনকি আসো 2 নম্বর যে মানে দেখাও যে 12 থেকে 17 আর কি। তো এই 12 থেকে 17 মধ্যে আমি তোমার কোনটা করাই দিব বলো? 12 থেকে এই যে 12, 13, 14 এই তিনটা একই নিয়ম, এর মধ্যে একটা করাই দিব আর বাকিগুলা কি তুমি বাড়ি কাজ করবা। কোনটা করবো 12, 13, 14 অনুশীলনী 9.2 এর 12, 13, 14 12, 13, 14 মধ্যে কোনটা করাবো বলো? 13 13 করাবো। চলো 13 তাহলে এটা বলো। 13 হইতেছে আপনার 13 অনুশীলনী 960 ডিগ্রি। হ্যাঁ কত? 9 মানে sin 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি তারপর হচ্ছে আপনার পয়েন্ট দেখাতে বলা হয়েছে, দেখাও জি। তাহলে সাইন 60 ডিগ্রি তারপরে পয়েন্ট আছে আর পয়েন্ট মানে ইনটু, তারপরে ইনটু cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস প্লাস cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ইনটু ইনটু sin 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রি। কি বলো? ইকুয়াল ফোন এই পাশে, মানে এখনই ফোন লাগবো? ইকুয়াল 9 ইকুয়াল টু কত? sin 90 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন বিষয় হলো যে দেখো এই ম্যাথটা তুমি কি করবা, ওই যে মান বসায় এটা কি দেখানো বলা হয়েছে না, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এর প্রমাণ করতে বলা হয়েছে। দেখো তুমি এক লাইনে প্রমাণ করতে পারবা। একটা সূত্র আছে, দেখো এটা ইন্টারমিডিয়েটের একটা সূত্র, সাইন দেখো সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a সাইন b। দেখো তুমি লক্ষ্য করতেছ এই একটা সূত্র, দেখো সাইন a প্লাস বি ইকুয়াল টু কি, এটা বলে কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণ মানে কি, দেখো এই একটা কোণ বি একটা কোণ, এই দুইটা কি কোণ কি করছে যোগ করছে, যোগ করে সাইন দিছে, তার মানে কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে সমকোণী এরকম মানে এরকম একটা স্ট্রাকচার নিছে, মানে আমরা ওটা কি ইন্টারমিডিয়েটে পড়বা। খালি মনে রাখো যে এটা একটা সূত্র, সাইন a প্লাস বি সমান কি সাইন a cos b প্লাস cos a sin b। এখন লক্ষ্য করো যে কত কত যোগ করলে কত হয়, দেখো ইনুকে কি আছে, এটা ধরো এ ধরো আর এটা কি বি ধরো, তাহলে এটা কি, তাহলে এই জায়গায় এটার ক্ষেত্রে লক্ষ্য করো তো সাইন 60 ডিগ্রি প্লাস বি কত ধরছি, মানে এ সমান 60 ধরছি, বি সমান কত ধরছি 30 ধরছি না, 30 ধরছি না, তাহলে সাইন a প্লাস বি সমান কি, আমরা সূত্র কি সাইন এ, তো এই সাইন এ cos b, সাইন এ কত 60 ডিগ্রি না, তারপর তোমার কি সাইন এ cos b, cos কত cos 30 ডিগ্রি না, সাইন এ cos b একটু আস্তে, আস্তে কথা বলো তখন না, সাইন এ cos b প্লাস cos a কত cos 60 ডিগ্রি ইন্টু কি cos a সাইন cos a সাইন b, সাইন এ cos b এ কত 60 ডিগ্রি না, সাইন এ cos b প্লাস cos a সাইন b, কথা বুঝছো? তাহলে কি ইনোকে দেখো এই দুটো যোগ করে কি হইতেছে 90 হইতেছে না, 60 প্লাস 30 যোগ করে কত হইতেছে 90। তাহলে এই তোমার cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আমরা তার মানে কি এটা বুঝতেছি যে এটা আসলে একটা মূলত কি সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি লিখতে পারি না, 60 আর 30 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে আছি যে এটা কি আসলে মূলত প্রমাণিত, কিন্তু এই দুটো যে আসলে তোমার কি প্রমাণিত, এটা আমার কি করতে বলা হয়েছে, প্রমাণ করে কি বলা হয়েছে দেখাইতে বলা হয়েছে। তার কারণ কি আবার যদি এমসিকিউ যদি এরকম দেয়, এরকম সমান দিয়ে যদি হোয়াট দিয়ে দেয় তুমি লিখতে পারবা না। ধরো এটা সমান লিখে দিয়ে কি দিল, এমসিকিউ আকারে দিল, দিয়ে সমান হোয়াট লিখে দিল, তাহলে কি লাগবে সরাসরি সাইন কত লাগবা 90 ডিগ্রি লিখতে পারবা না। আমার কথা বলছো কি জন্য, কারণ সাইন এ cos b প্লাস cos a সাইন b, এটা সমান কি সাইন, এর সমান সূত্র কি
এটা সমান সূত্র কি সাইন এ প্লাস বি, তাহলে এ সমান কত 60, বি সমান কত 30, তাহলে এ প্লাস বি সমান কত 30 সরি 60 প্লাস 30 সমান কি সাইন 90 ডিগ্রি। কথা কি বুঝছো? কিন্তু এই নইলে তোমার প্রমাণ করতে বলা হয়েছে যে এটা সমান সাইন 90 ডিগ্রি, এটা দেখাও। তাহলে তোমার এটা কি ম্যাথ বড় ভাবে করে দেওয়ার লাগবে। কিন্তু আমি তোমার কি বললাম যে এটা একটা মূলত কি সূত্র, এইটুকু একটা কি বাম পক্ষ একটা সূত্র, ডান পক্ষ কি এটা নড়াচড়া করে না। এটাতে অনেকে বলছে যে এটা নড়ালে বলে ইয়েতে দেখা যায় না, মানে নড়ে বলে আর কি। তো এটা কি করবো জানো, এরপর থেকে এই জায়গা থেকে ভিডিও করাবো। তুমি একটু পিছায় বসো, তাহলে এটা লাগবে না, বুঝছো? তো যাই হোক, তুমি এটা তাহলে এটা তো একটা সূত্র নাকি সাইন এ, আবার আমার সাথে বলো সাইন এ প্লাস বি সমান কি সাইন এ কস বি। আমার সাথে বলো সাইন এ প্লাস বি সমান কি সাইন এ cos b সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কি সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে যখনই দেখবা সাইন এ সমান কি 60 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি, যখনই দেখবা কি সাইন এর অনু কি কত আছে 60 ডিগ্রি, সাইন এ কস এর অনু কি আছে 60 ডিগ্রি, তার মানে এটাও এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যখন এরকম দেখবা তার মানে কি এই দুইটার তাহলে সূত্র কি হবে সাইন এ প্লাস বি। কত বুঝছো? কিন্তু এটা কি করছে আমার প্রমাণ করে দেখাইতে বলা হয়েছে। তাহলে চলো আমরা প্রমাণ করে দেখাই। তাহলে প্রমাণ করে দেওয়া, এটা কি লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড, তাহলে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 প্লাস cos 60 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা জানি কি সাইন 60 এর মান কত √3/2 না, সাইন 60 এর মান এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এই যে সাইন 60 cos 30 এগুলা কোনের মান যেগুলা এগুলা কিন্তু আমি পড়াইছি, এগুলো কিন্তু দায়িত্ব কিন্তু তোমার মনে রাখার, বা যারা ক্লাস করতে চান তাদের কি এটা কি এগুলা কি মনে রাখতে হবে নাকি। তাহলে সাইন 60 এর মান হলো কত √3/2, cos 30 এর মান কত সাইন 60 এর মান যা কথা cos সাইনের বিপরীতই cos না, তাহলে সাইন 60 এর মান যা কথা cos 30 এর মান তাই কথা। তার মানে কি তাহলে এটা কি হবো cos 30 এর মানও কি হবো √3/2 প্লাস cos 60 এর মান যা কথা সাইন 30 এর মানও তাই কথা। বলছিলাম না তখনকে যে সাইন 30 এর মান যা কথা cos 60 এর মান, তার মানে কি দুইটার মান কি সেম। তাহলে আমরা জানি কি cos সাইন 30 এর মান কত হাফ না, তাহলে cos 30 এর মান cos 60 এর মান কত হবো হাফ ইনটু এটাও কি হাফ। এখন এই পাশে দুইটা 2 গুণ করলে কত হয় 4, নিচে 2 আর 2 গুণ আকারে আছে না, মাঝখানে কি ইনটু মানে কি গুণ আকারে, ইনটু মানে গুণ, তার মানে গুণ হইলে পরে তাহলে তোমার কি হবে 2 দুগুণে 4, আর এই √3 মানে দুইটা √3 গুণ করলে কি হয় একটা 3 হয়। বলো কিভাবে? কারণ হইলো তোমার এই যে আমি বলছিলাম কি রুটের উপরে মূলত কি থাকে পাওয়ার হিসেবে কি থাকে হাফ থাকে, তাই না। √3 প্লাস সরি √3 ইনটু কি আছে √3 আছে না, √3 আছে, তাহলে এটার উপরেও কি হাফ আছে। আমি কি বলছিলাম ওই যে যখন তোমরা সূচক পড়বা তখন কি পড়বা যে যদি ভিত্তি সেম থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয়, তার মানে কি হয় এই 3 এর উপরে আছে কত হাফ আছে না, কিন্তু এই 3 এর উপরে কি আছে হাফ আছে। এই মানে রুট মানে কি জানো এই 3 এর উপরে পাওয়ার কত আছে হাফ আছে, এই 3 এর উপরে পাওয়ার কত আছে হাফ আছে। তাহলে তুমি জানো যে যদি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y হয় তাহলে এই ভিত্তি দুটো সেম না a না, তাহলে এটা কি গুণাকারে আছে না, তাহলে পাওয়ার দুটো কি হবো যোগ হবো, তাহলে x প্লাস y হবো, a টু দি পাওয়ার x প্লাস y হবো। তাহলে ঠিক সেম ভাবে ইনো যদি 3 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, আমি কি বলছিলাম যে হাফ আর হাফ কি হয় অর্ধেক আর অর্ধেক আপেল আর অর্ধেক আপেল যোগ করে কি একটা আপেল হয় না, তাহলে এনো কি হবো পাওয়ার কত 1 হয়ে যাবো না 3 টু দি পাওয়ার 1, তাহলে কত হবো 3 হবো না। তাহলে দুইটা রুট 3 গুণ হয়ে একটা 3 হয়েছে, কিভাবে বুঝছো? তাহলে ঠিক সেম ভাবে এই পাশে কি হবো 2 দোকানে নিচে কত হবো 4, উপরে 1 আর 1 গুণ করলে 1, আবার দেওয়া লসাগু করছে, আবার দুইটা ভগ্নাংশ যোগ করা লাগবে, তাহলে কি হবো দুইটা লসাগু কত সেম না 4 4ই না, তাহলে কি লসাগু হবো 4, এই 4 দ্বারা এই 4 এর ভাগ করলে কত হয় 1 উপরে যায় গুণ হবো কত 3 কে 3 প্লাস এই 4 দ্বারা এই 4 এর ভাগ করলে কত হয় 1 আবার উপরে যায় যোগ হয়ে কত হবো 1 1 1, তাহলে 3 আর 1 কত 4, নিচেও কত 4 সমান অ্যান্সার কত 1। আমি দেখো অ্যান্সার দেখো কত হয়েছে। এটা কত নাম্বার ছিল তোমার 9.2 এর কত 12 নাকি 13 দেখো অ্যান্সার দেখো। অ্যান্সার 1ই হবো আমার যতটুকু মনে হয় 9.2 এর 13 নয় নাকি
তেরো তো কোনো সমাধান দেওয়া নাই। আচ্ছা যাই হোক, মনে রাখো যে এটা আসলে অ্যান্সার 1ই হবে। আমার তো আর কোনো জায়গায় ভুল নাই। sin 60 এর মান কত? √3/2। cos 30 এর মানও √3/2। cos 60 এর মানও হাফ, sin 30 এর মানও হাফ। তাহলে গুণ করে যায় আমার মনে হয় না ভুল হওয়ার কথা। ঠিক আছে, তাহলে 13 নাম্বার সমাধান হইলো। তাহলে এই 13, 12 আর কত 14 হইলো কি HW। 13 আমি করে দিলাম, তাহলে 12 আর 14 HW। আর 15 আর 16, 15টা কি তোমার কি মনে হয়? 15টা একটু কি মানে উদ্ভট টাইপের মনে হইতেছে না? 15 নাম্বারটা জি কোন নাম্বার বলা আছে কি sin 3a সমান cos 3a যদি a = 15 ডিগ্রি হয়। কিছুই নেই, এই ম্যাথ কিছুই নেই। তোমার কোণের মান দেওয়া আছে, এই দুটো সমান প্রমাণ করবার বলা হয়েছে। তোমার কত 15 নাম্বার ম্যান নাকি 15 কয়টা বাজে দাও তো? 15 নাম্বার বলা আছে যে কি 12:41 sin 3a আমরা একটার দিকে যাবো না। sin 3a = কি cos 3a নাকি, যখন কি a = 45 15 ডিগ্রি হয়। তার মানে কি হয়েছে জানো, এই a কোণটা যে আছে, a কোণটার মান যদি এই জায়গায় বসাও, আবার a কোণটার মান যদি এই পাশে বসাও, এই দুইটা কি হবো? সমান হবো। এটাই তোমায় দেখাতে বলা হয়েছে। তাহলে পারবা না? কিভাবে পারবা? দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি, ধরো তুমি এটা কি লাগবা, লেফট হ্যান্ড সাইড কত sin 3a নাকি। এখন তোমার এর মান কত 15 ডিগ্রি না, তাহলে sin 3 ইন্টু কত, এই ব্র্যাকেট দিবা। এটা কি পূর্ণ না 15 ডিগ্রি না, এই কি গুণাকার আছে না 3 এর সাথে, এই গুণাকার আছে না 3a, তাহলে কত হইলো 15 ডিগ্রি। তাহলে sin কত হইলো 3 15 45 ডিগ্রি, 45 ডিগ্রি না। তাহলে sin 45 ডিগ্রি মান কত? 1 sin 45 এর মান কত? sin 45 আপনার 1/√2 1/√2 না, তাহলে লিখলাম 1/, √2 তাহলে এইটুকের মান কত বাইরে এলো? 1/√2 বের হলো। তাহলে আমার এইটুক দেওয়ার লাগবে না, এইটুকের মান যদি 1/√2 হয়, তাহলে এই তো লেফট হ্যান্ড সাইড এটার সমান এটা লিখতে পারি নাকি। তাহলে তোমার কি রাইট হ্যান্ড সাইডে লিখবা কি cos 3a নাকি, cos 3a। তাহলে এর সমান দেওয়া আছে কত 3 ইন্টু এ সমান কত 15 ডিগ্রি দেওয়া আছে না, 3 ইন্টু 15 ডিগ্রি, তাহলে কত হইলো 3 15 45 নাকি। তাহলে sin 30 এর মান sin 45 এর মান কত 1/√2 না। ঠিক সেম ভাবে আমরা জানি কি cos 45 ডিগ্রির মান ওই যে 45 ডিগ্রি যে নেমোনিক্স দিছিলাম, মনে রাখার টেকনিক, যে উপরে sin আর cos এর মান কি সেম 1/√2 তারপর কি tan আর cot এর ক্ষেত্রে কি এই উপরেরটা 1 tan 45 ডিগ্রি সমান 1 cot 45 ডিগ্রি সমান পর্যায়ক্রমে কি 1। আবার বাদ থাকলো কোনটা, এই যে রুট থাকলো না। তাহলে এই sec আর cosec এর ক্ষেত্রে কি cosec আর sec 45 ডিগ্রির মান কত √2। তাহলে আমরা তো জানি যে cos 45 ডিগ্রির মান কত 1/√2 না, তাহলে 1/√2। তাহলে এইটুক এটার মানও √2, এটার মানও √2, তাহলে মানে কি এই cos 3a আর sin 3a কি সমান সমান। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো কথা, এটা কি শর্ট দেখাইতে বলা হয়েছে না, জি শর্ট লিখে দিলাম। তাহলে বুঝছো এর মতো সহজ ম্যাথ কি আছে আর জীবনে? না ঠিক আছে, চলো এর পরের ম্যাথ যাই। এরপরে কত 15 পরে 16। এই জায়গায় বলা আছে কি sin 2a = 2 tan a divided by 1 plus tan square a। হ্যাঁ, যদি a = 45 হয় ডিগ্রি হয়, তাহলে তুমি কি করবা, ওই লেফট হ্যান্ড সাইডে লিখবা কি sin 2a, 2 এর সাথে a গুণ করবা, তাহলে 15 দোকানে 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত মুখে মুখে করো, মুখে মুখে বলো। ধরো লেফট হ্যান্ড সাইডে কি আছে sin 2a আছে, 2a আছে না, তাহলে 2 a সমান আবার কত দেওয়া আছে 15 ডিগ্রি দেওয়া আছে না, তাহলে sin 2a 2 ইনটু 15, তাহলে কত হইলো 15 দোকানে 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রির মান কত হাফ না, তাহলে বাম পক্ষ হাফ হইলো। আবার এই যে ডান পক্ষ কি আছে 2 tan a divided by 1 plus tan square a, তাহলে এটার সমান যদি না সরি 15 ডিগ্রি না 16তে এ সমান কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। দেখো পারবা কি নাকি আমি ওর করে তো লাগবো, হ্যাঁ পারবা কি ভালো করে কর জি পারবা। ঠিক সেম ভাবে 17 নাম্বার কি পারবা, দেখো 2 tan a tan 2a সমান কি 2 tan a divided by 1 minus tan square a হয়। নাম্বার দেখতে হবে 17 নাম্বার করে দিমু, আচ্ছা ঠিক আছে দাও। তাহলে 16 নাম্বার বাড়ির কাজ, তাহলে বাড়ির কাজ কোনটা কোনটা থাকলো, উপরে মান নির্ণয়ের ক্ষেত্রে থাকলো তোমার 12 14 8 9 11 মান নির্ণয়, 8 থেকে 11 মধ্যে 8 9 11 হইলো বাড়ির কাজ। তারপর তোমার 12 থেকে 17 মধ্যে তোমার বাড়ির কাজ হইলো কত 16 বাড়ির কাজ। 12 আর 14
12, 14, 16 বাড়ির কাজ 17 আমি করে দিতেছি নাকি? তাহলে 17 নাম্বার চলো। 17 নাম্বার না? 16 নম্বর বাড়ি কাজ। হ্যাঁ 16 নম্বরটা বাড়ি কাজ। বাড়ির কাজ 17 নাম্বার করবো নাকি? আচ্ছা 17 নাম্বার এটা বলো তো কি কি বলা আছে? 10 2a equal 2 10a 2 10 a divided by 1 minus 10 square a. 1 minus 10 স্কয়ার। এগুলা মূলত কি জানো? এগুলা আসলে মূলত সূত্র, বুঝছো কথা? এ সমান যদি তুমি 45 ডিগ্রি দাও, এ সমান যদি 30 ডিগ্রি দাও, এ সমান যদি তুমি কি দাও 60 ডিগ্রি দাও, কোনো সমস্যা নাই। এটা সূত্র, এটা তুমি মনে রাখবা, এটা একটা সূত্র। তোমার 10 টু এ সমান কি 2 10 a ডিভাইড বাই 1 minus 10 স্কয়ার। এটা কোন জায়গায় পড়বা? এটা যায় তুমি ইন্টারমিডিয়েটে পড়বা। কোন জায়গায় পড়বা? ইন্টারমিডিয়েটে। এইগুলা সূত্র হয়ে আছে যে 10 টু এ সমান কি 2 10 a ডিভাইড বাই 1 minus 10 স্কয়ার। আবার এর আগের সূত্রটা কি ছিল যে sin 2a সমান কি 2 10 a ডিভাইড বাই 1 plus 10 স্কয়ার। এটাও একটা সূত্র। এটা কি sin 2 এর সূত্র। কথা বুঝছো? এটা তুমি কি কোন জায়গায় পড়বা? ইন্টারমিডিয়েটের প্রথম মানে এই ফার্স্ট পেপার, ঠিক না? সরি, ম্যাথ ফার্স্ট পেপারের বইয়ে তুমি পড়বা। কোন পেপার হলো দুইটা, ফার্স্ট ইয়ার হলো ম্যাথ ফার্স্ট পেপার, মানে ইন্টারমিডিয়েটে 2 বছর না, ফার্স্ট ইয়ার হলো কি ফার্স্ট পেপার, দ্বিতীয় বছর কি সেকেন্ড পেপার। তাহলে প্রথম বর্ষের মধ্যে ত্রিকোণমিতি আছে, ওই ত্রিকোণমিতিতে তুমি কি করবা? এই সূত্রগুলো করবা। 10 2 a সমান কি 2 10 a ডিভাইডেড বাই 1 minus 10 স্কয়ার। এটা তাহলে এটা সমান যে এটা সমান কি a সমান কি n কি a সমান কত দেওয়া আছে? যখন a সমান যদি a সমান ইকুয়াল টু কত হয়? 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রি হয়। এখন আমি তোমারে 45 ডিগ্রি দিলাম না, সাপোজ আমি তোমার 45 ডিগ্রি দিলাম না, আমি সমান ধরো 30 দিলাম, 30 দিলাম, 60 দিলাম, যা মনে চাই তাই দিই। এ সমান আমার যত মনে চাই তাই দিই। এই দুটো এইটা কি আসলে সিদ্ধ হবো না? কারণ কি এই দুটো এটা তো সূত্র না। যেমন এই ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি সর্বসময় 1 না? আমি থিটার মানটা 90 এর নিচে যত মানগুলো আছে আমি দিতে পারি না? তাই দিতে পারি না? আমি কি ধরো আমি কি দিতে পারি? 45 ডিগ্রি দেই, 30 দেই, 60 দেই, তারপরে তোমার কি আরো নিচে যেগুলো আছে 15 ডিগ্রি দেই, তারপরে যা আছে তাই দেই। আমার মান কত নামবো? 1। তার মানে এই কোনটা যা কথা, এই কোন যদি মানে এটা 15 হইলে মান কত হবো? 1। আমার কি আর কোনো কিছু দেয়ার আছে? তাহলে এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। তাহলে এই সূত্র হলে 45 দেই, তোমার 90 দেই, যা মনে যায় তাই দেই। এই দুটো কি সমান হবো না? আমার কি বলছে? আমার বলছে যে এটা সমান যদি 45 ডিগ্রি হয়, এটা প্রমাণ করো। মানে এটা একটা ক নাম্বারে ধরো ম্যাথ আইছে, সৃজনশীল, যে ম্যাথ সৃজনশীল তো কিভাবে আসে? 3টা কোশ্চেন থাকে না, ক খ গ। তোমার ধরো এটা ক দিল যে এটা দেখাও যে ক নাম্বারে দিল যে দেখাও যে এ সমান 45 ডিগ্রি হলে এটা সমান এই মানে এই উভয় পক্ষ সমান। কেন তুমি ধ্যান রাখবো, দেখাই দিবা। কিন্তু আসলে মূলত কি এটা, তুমি যদি অ্যাডভান্স লেভেলের ছাত্র, তুমি যদি ভালো ছাত্র, বা তুমি যদি একটু মানে তোমার অন্তর্চক্ষু যে বা অন্তর্চক্ষু, এক কথা মনে রাখবা যে আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার অন্তর্চক্ষু খুলে দাও। আজকে শুধু ম্যাথই পড়ায় নাকি? আজকে আর ওই কেমিস্ট্রি এগুলো পড়ানোর দরকার নাই, পরে থেকে বা ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্সের প্রথম অধ্যায় তো প্রায় অর্ধেক শেষ করছিলাম নাকি? তাহলে তোমার এরপরে তাহলে মানে শুরু করি। আজকে ম্যাথ যেহেতু সময় নাই, একটা দিকে আমার নামাজ পড়া যাইতে লাগবে। তাহলে দেখো তোমার এটা তাহলে আমি চলো প্রমাণ করি। তাহলে তুমি যদি একটু অন্তর্চক্ষু, আমি কি বললাম যে খিজির আলাইহিস সালাম নামে একজন ছিল, নবী না আমি সেও জানি, ইসলামে আমি অতটা বুঝি না, তো যাই হোক একজন ছিল আর কি। তিনি হইলো তোমার ওই যে ঈসা আলাইহিস সালাম নাকি মুসা আলাইহিস সালামের সাথে মনে হয় তোমার একটা ঘটনা ঘটছে, ওই যে নৌকা ফোটা করে দেয়, 3টা জায়গায় 3টা কাজ করছে। তোমার আর আমার দৃষ্টি মানে নবীর দৃষ্টিতে কি হয়েছে? চুপ করে থাকে। এটা বলছিল যে তুমি কি করবা? কোনো কথা বলবা না, কোনো কোশ্চেন করবা না, তুমি খালি দেখবা। কি করেছিল? নৌকা ফুটা করে দিছিল, এটা বাচ্চা হত্যা করে দিছিল। তারপরে কি মানে এক পর্যায়ে বাচ্চা হত্যা করছে, তখন কে তোমার কি ওই মানে যে নবী মুসা আলাইহিস সালাম না কি জানি, তো সে কিন্তু আর বসে থাকে নাই, তখন কিন্তু সে কোশ্চেন করছে তুমি আসলে আমার সাথে তুমি ওরম ভাবে আগাইতে পারবা না। কারণ কি যে তুমি আসলে তোমার ধৈর্য ওরকম লেভেলের নাই। পরে কিন্তু এর ঘটনা কিন্তু উপরে বলে দিছিল। তো এরম ভাবে তুমি বলবা যে আল্লাহ যাতে মানে সে যদি ওই কোশ্চেনটা না করতো, আর কথা না করলে সে কিন্তু আরো কিছু শিখতে পারতো তার কাছ থেকে, তাই না? বাচ্চা মারছিল কি জন্য? কারণ হলো ওই যে মাটির নিচে যে সম্পদ রাখছিল খারাপ হইতো। হ্যাঁ, বাচ্চাটা খারাপ হইতো দেখে, হ্যাঁ খারাপ হইতো, এই জন্য কি মারিয়া ফেলাইছে মুসলমানদের। আর ওই যে ওয়াল তৈরি করছে কি জন্য? কারণ হলো কি ওই মাটির নিচে এতিম 2 বাচ্চার সংরক্ষণ। তো এই ঘটনা তোমার কি বোঝায়?
যে তোমার কি আল্লাহ তাআলা তোমার দুই ধরনের চক্ষু আছে, একটা হলো তোমার এই চক্ষু, এই যে মানে আমরা যে দেখতাছি এই চোখ দিয়ে আমরা অত কিছু দেখি না। আরেকটা চোখ আছে কি মনের চোখ, এবং কি এটাকে কি অন্তর্চক্ষু বলে। কি চক্ষু বলে? অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষুটা কোন জায়গা থেকে আসে? আল্লাহ তাআলা এই অন্তর্চক্ষুটা এক্সট্রা ভাবে কিছু কিছু মানুষ, যেমন নবী যারা আছে, যারা ইসলামিক যেমন এখনো আছে, এখনো তোমার কি আছে, অনেক পরহেজগার মানুষ আছে, অনেক কি আছে তোমার বুজুর্গ মানুষ আছে, যারা কি এই অন্তর্চক্ষুটা যা করে খোলা। আমগর মতো মানুষ তো আমরা পাপ করি সারাদিনই, আমগর মতো মানুষের নামাজ কালাম পড়ি না, তারপরে আরো কত খারাপ কাজ করে ঘুরে বেড়ায়। তো আমগরে তো এগুলো অন্তর্চক্ষু থাকবো না, স্বাভাবিকভাবেই থাকবো না আমরা, কারণ আমরা পাপ করি, আল্লাহর ওই লেভেলে আমরা যাইতে পারি না। কথা বলছো? যাই হোক, তাহলে তোমার এই জায়গায় আমার কি করতে হবে? অন্তর্চক্ষু একটু একটু এলো মেথের জায়গাও আমরা যদি ওই ইসলামিক দিকে বা মনে করো যে অন্য কোনো দিকে যদি অন্তর্চক্ষু নাও খোলা থাকে, একটু তো আমরা এই ম্যাথ করতে যাই বা কোনো জায়গায় একটু চক্ষু তো খোলা থাকতেই পারে নাকি? তাহলে দেখো এই জায়গায় তোমার 210 2 এর সমান কি 210 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার, তাহলে এ সমান কি 45 ডিগ্রি। তাহলে এ সমান 45 ডিগ্রি, আমরা তো কি লেফট হ্যান্ড সাইড লিখবো না? এটা কি বাম পক্ষ না? জি। এই মানটা তোমার কি হবে? লেফট হ্যান্ড সাইড 210 10 2a, এখন দেখো 10 2a, তাহলে 2 ইন্টু এ সমান কত? 45 ডিগ্রি না? তাহলে 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রি, তাহলে এটা কি? তাহলে কি 45 সমান কত? 90 ডিগ্রি না? 10 90 ডিগ্রির মান কত? আমি কি বলছিলাম? 9 10 90 ডিগ্রি থাকলে এসটি সমান কি? জিরো। আর বাকি সব কি আছে? বাকি সব কত? 1। আর 10 আর 6 কি? অসংজ্ঞায়িত। কথা বুঝছো? একজন দেখে নাকি দেখতেছে। তাহলে 10 90 ডিগ্রি, তাহলে 10 90 ডিগ্রির মান কি? অসংজ্ঞায়িত না? তাহলে এটা কি অসংজ্ঞায়িত না? 10 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত না? জি। দেখছো? জি। তাহলে এখন চলো রাইট হ্যান্ড সাইড। তো আমার কি আসলে মিলতেছে নাকি আমি কি ভুল করতেছি? 10 2a, সরি ভুল হয়েছে, তুমি 17 নম্বর ভুল করছো। তো এ সমান 30 ডিগ্রি হয়, তাই তো বলতেছি। যদি এ সমান কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়, তাই তো বলি যে অসংজ্ঞায়িত নামার তো কোনো কথা নাই, এরকম তো কোনো সময় দেখিনি। ও ভুল করছো, সাইনে লিখতে কেমন ভুল হয়েছে? করছো। 16 নাম্বার। তাহলে 10 30 ডিগ্রি না? তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হলে 10 কত? 3 দোকানে 6 মানে কি 30 দোকানে 60 ডিগ্রি না? 10 60 এর মান কত? কো 10 30 এর মান সরি, তার মানে তোমার এই কট 30 এর মান যা কথা, 10 60 এর মান তাই কত? তাহলে কট 30 এর মান কত? √3 না? তাহলে 10 60 এর মান কত? √3। আরেক দিকে চিন্তা করো, যে তোমার মনে করো আরেক ভাবে চিন্তা করলে তোমার 10 30 এর মান কত? 10 30। 10 30 এর মান হলো 1/√3 না? জি। 1/√3 না? তাহলে কট 30 এর মান কত? উল্টাই দিলে কি কত হবে? √3 হবে না? কট 30 আর কট 30 যা কথা 10 60 তাই কত? তার মানে কট 30 এর মান হলো √3 আর 10 60 এর মানও √3। কথা বুঝছো? তাহলে এটা কি আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে? রাইট হ্যান্ড সাইড। এই যারা ক্লাসগুলা করতেছে না, মানে ক্লাসগুলা করতেছে না বলতে আরো যে কয়েকজন আছে এরা যে মিস করতেছে, এটা কিন্তু মানে ভুল করতেছে আর কি। এরকম এই টাইমে প্রায় আর 1 বছর আছে এসএসসি, তোমাদের বেশিক্ষণ কিন্তু সময় নাই, মাঝখানে রোজার মাস কিছুই করবো না, রোজার মাস রমজান মাস ক্লান্তিতে যাবো গা, তারপরে তোমার ঈদ এসে পড়বো, ঈদের মধ্যে মিনিমাম 2-3 মাস যাবো গা, এরকম করে দেখতে দেখতে তারপরে অর্ধবার্ষিক কুরবানি ঈদ আসবো, ঈদ আসবো, তারপরে কি আসবো পরীক্ষা, অর্ধবার্ষিক আসবো, তারপরে দেখবো যে দেখতে দেখতেই ঈদের পরে মনে করো যে বড় ঈদের পরে কি আসবো, ই শুরু হবো, জানি পিটের শুরু হবো, পিটের দেওয়ার সময় যায় হতাশ হবো, আরে আমি তো কিছুই করিনি, আমার তো সিলেবাস শেষ হয়নি। তারপরে যাবো তোমার কয়দিন পরে, 1 মাস পরে আসবো টেস্ট, 1-1.5 মাস পরে টেস্ট হবো, টেস্টের সময় তো আরো মাথা নষ্ট, 1-2 মাস হতো, চোখ বন্ধ করলে 1-2 মাস যাবো গা, টেস্ট আসে পড়বো, টেস্ট আসে পড়বো, তারপরে হাইওত আসে পড়বা, লাস্টের টেস্টের পরে 3 মাস দেখবা যে মানে এখনকে যারা এসেছে 26 ব্যাচ তারা কিন্তু ঘরের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছে না, অনেকে কিন্তু প্রাইভেট টেস্ট মানে প্রাইভেট কিন্তু প্রায় শেষ, মানে এখন সবাই সব স্যারেরা কি করতেছে পরীক্ষা নিতেছে আর কি। কিন্তু আমি ওরকম প্রাইভেট পড়ছি, গেছি পড়ে আয় পড়ছি, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি আমার কোনো সিলেবাস শেষ হয়নি, মানে টেস্ট পরীক্ষার পরে। তো আমার তো মাথা নষ্ট, আমার তো কেরা কি করবো, পরে আমি অনলাইনে যে আমি যে ক্লাসগুলো নিতেছি এরকম টাইপে কিছু ওরকম ভাইরা ক্লাস নিত, ভাই আমাকে সরসলিমুল্লাহ মেডিকেল থেকে বের হয়ে গেছে, আরেকটা ভাই ছিল সে আমাকে আমেরিকাতে তোমার নিউ হ্যাভেন ইউনিভার্সিটিতে এখন লেকচারার আর কি।
নিউ হেভেন এরকম নাম হবো, নিউ হেভেন ইউনিভার্সিটি আর কি, আমেরিকান আর কি। তো সে জায়গায় আনকে সে হলো লেকচারার। আর আরেকজন ভাই সে বেরোয় আনকে মানে সলিমুল্লাহ থেকে ইন্টার্ন করে এখন তোমার করে এখন ডাক্তার হয়েছে আর কি, এফসিপিএস কমপ্লিট করে এখন প্রায় একটা চেম্বার করে আর কি। তো যাই হোক তোমার বিষয় হলো যে তোমার তখন ওই ভাই করে ক্লাস করতাম করে কি আমি মোটামুটি কাভার করছি, যে এই টাইমে সময়গুলো আমি কাজে লাগাইছি, যার কারণে মোটামুটি কিছু শিখবার পাইছি আর কি, বা রেজাল্ট এসএসসি তে মোটামুটি আপনার এপ্রিল মাসের 25 তারিখ থেকে হ্যাঁ পরীক্ষা। তো এই যে মাঝখানে কিন্তু ওদের রোজার মাস, তারপরে ওদের কথা বাদ দিলাম, তোমরা যেহেতু 27 ব্যাচ, তো তোমারও কিন্তু বেশি সময় নাই আলটিমেটলি, তাই মিস দেওয়া যাবো না, বুঝছো? কোনো সময় পড়ার মিস দেওয়া, মাঝখানে গ্যাপ হইলে কিন্তু সমস্যা। দেখলা তুমি 15 দিন পড়লা, পরে আর 15 দিন মনে করো ডিম মারে বয়ে থাকলা, তাহলে কিন্তু তোমার 1 মাস আসলে পড়া কিচ্ছু হইলো না। এই পোলামান যারা পড়ে, যে প্রাইভেট যারা পড়ে, টাকা দিয়ে বাপ মায়ের টাকা দিয়ে এত টাকা দিয়ে নষ্ট করে পড়ে, প্রতি মাসে বেতন দিতেছে 1500, তারপরে তোমার 1000, 2000, 1500 বেতন দিতেছে। প্রাইভেটে কিন্তু সিলেবাস কমপ্লিট করে না, আর এক পাশ থেকে ও দেখবে পুরো বছরে যদি ওর দেখবো পড়া, তাহলে ওদের শেষ। কিন্তু তোমার মনে করো যে আসলে আলটিমেটলি কিন্তু তোমারই লস, বাবা মার টাকা এইভাবে নষ্ট করার কোনো দরকার নেই। নষ্ট এর মধ্যে আপনার দেখা যায় যে খালি বই রিডিং করে যাওয়া হয়, কিছু নেই। তোমার পরে আসলে মেইনলি বুঝে বুঝে পড়া লাগবে। তুমি যে কোনো স্যারের কাছে পড়ো, তুমি তোমার ডা আদায় করে নাও, স্যারেরাও চেষ্টা করে প্রত্যেক মানে যেটা জিনিস তুমি জানো হালকা একটু ডাউট আছে ওটা আবার জিজ্ঞাসা। হ্যাঁ, তাহলে তোমার মনে করো যে 10 to 10 30 ডিগ্রি, তাই তোমার কি করণ যাবো না, মিস দেওয়া যাবো না, বুঝছো কথা? মিস দিলে একটা ক্লাস, ওই ক্লাসটা দেওয়া, এই যে আমি যারা মিস দিল মানে এদের আমি কি করবো, এই ক্লাসগুলা কি আবার আমার নেওয়া সম্ভব? ওদের বলতে হবে তোমরা ক্লাসটা করে নাও নাকি। আর আমার ক্লাস হলো তোমার কি সামনে বসে থাকা কথা, অনলাইনে বসে থাকা করলেও কোনো সমস্যা নাই, একই সেম কথা। কারণ আমি সবকিছু একদম না বোঝা পর্যন্ত সবকিছু পড়াবো, কথা বুঝছো? তাহলে 2 10 30 মান কত, 1/√3 না? তাহলে 1/√3, তাহলে এই পাশে কি 1 নিচে কি আছে 1 - 10 স্কয়ার 30, তাহলে 1/√3 উপরে স্কয়ার যদি করি, তাহলে 1 এর উপরে স্কয়ার করলে 1 আমি একবারে লিখে ফেলাই, আর √3 উপরে স্কয়ার করলে কি হয় 3 হয় না? কারণ রুট আর স্কয়ার কি কাটা যায় না, তাহলে 1/3। তাহলে এখন তো উপরে থাকতেছে কত, এই 2 নিচে ইনুকে গুণ করা মানে কি জানো, উপরের সাথে গুণ করা। এই যে যদি কোনো সময় দেওয়া আছে সাইডে 2 * 1/√2 মানে সাইডে গুণ আছে, তার মানে এটা মূলত কি উপরের টাচের সাথে, তাহলে কি নিচে কি লিখতে পারি 2/√3 লিখতে পারি নাকি? আর নিচের যদি আমি লসাগু করি তাহলে কত হবে দাও তো, ইনুকে কত আছে 3, এই 1 দ্বারা নিচে মনে মনে কি আছে, নিচে 1 আছে না, 1 দ্বারা 3 ভাগ করলে কত হয় 3 হয় না? 3 আবার 1 এর সাথে গুণ করলে কত হবে 3, আবার এই 3 দ্বারা এই 3 রে ভাগ করলে কত হয় 1 হয় না? 3 একে 3, তার মানে 1 ভাগফল কত হইতাছে 1, 1 আবার উপরের সাথে কি হবে গুণ হবে না? তাহলে 1 এর গুণ করলে কত হয় 1, তাহলে এই জায়গায় থাকতেছে কি উপরে থাকতেছে 2/√3, আর নিচে থাকতেছে 2 3 তো এক বাদ দিলে কত হয় 2/√3 না, নিচে কি আছে এই যে নিচের অংশে 2/3 আছে তাই না? তাহলে এখন তোমার এই পাশে কি দেখা যায়, এই পাশে দেখা যায়, তাহলে এই ম্যাথ করি সময় শেষ করে দিই। তাহলে উপরে আছে কি দেখো দুইটা ভগ্নাংশ না, তাহলে আমি কি বলছিলাম উপরেরটা যা আছে তাই থাকবো, নিচেরটা কি হবো আমি গুণ দিয়ে নিচেরটা কি করবো উল্টাই দেবো, কারণ কি দেখো কি লিখবো 2/√3, এখন মাঝখানে কি আছে ভাগ আছে না, ভাগ না, আমি দিলাম কি গুণ দিয়ে আমি বড় ভুল করে ফেলাইছি না, তাহলে এটা ভুলের কি প্রায়শ্চিত্ত করতে হবো না, তার মানে কি নিচের দ্বারা কি করতে হবো উল্টাই দিতে হবো না, তাহলে 3/2 হবো। এই 2 আর এই 2 কি কাটা না, কাটা মানে কি কাটা এভাবে দিবা না, অনেক সময় স্যারেরা কি কাটা দিলে তোমার কি করতে পারে মানে 1 নাম্বার কাটেও দিতে পারে, কাটা দেওয়া যাবো না, মানে তোমার এইভাবে লেখে এবার যা আছে তাই থাকবে, বুঝছো? আমি আসলে মানে ভাগ যায় এটা মনে মনে কাটাকাটি করবো, এক কথায় এই কাটাকাটি দিবা না, বুঝছো? কাটাকাটি নিয়ম আগে আসছিল এখন নাই, তাহলে কাটাকাটি দিবা না। এই যে √3 আর এই যে এই 3 এর আমরা কি জানি 3 কয়টা রুটের গুণফল, 2টা রুট, ওই যে তখন বললাম যে 2টা রুট গুণ করলে কি হয় 3 হয় না, তাহলে ইনু আছে একটা রুট আর ইনু কি আছে 2টা রুট আছে, তাহলে একটা কাটা যায় আর কি থাকবো √3 থাকবো না, তাহলে উপরে থাকলো কি √3 আর এই 2 কাটাই গেল, তাহলে কি থাকলো আলটিমেটলি থাকলো কি √3 থাকলো না, তাহলে এটার মানও √3, এটার লেফট হ্যান্ড সাইডের মানও √3, রাইট হ্যান্ড সাইডেরও মান √3, তাহলে সুতরাং কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা কি লিখবা যেহেতু দেখাতে বলা হয়েছে তার জন্য কি লিখবা শো, কথা বুঝছো? তাহলে এরকম করে 17 করাই দিলাম, তারপরে 18 দেওয়া, 18 কি করছিলাম 18টা তোমার এই যে উদাহরণ কত 18টা উদাহরণ কত করেছিলাম 18
14 ক নাম্বার উদাহরণের মতো সেম 14 ক নাম্বার 18 14 ক নাম্বার দাও বের করো 14 ক বের করো 14 উদাহরণ 14 মানে বই উদাহরণ বলতে তোমার যেগুলা করাই দেওয়া আছে আর কি উদাহরণ 14 দাও উদাহরণ 14 ক নাম্বার মেতে দাও কি আছে এরকম আছে না জি এত সমান এত দেওয়া আছে সূক্ষ্মকোণ দেখাও যে এ সমান এত ডিগ্রি এর মান নির্ণয় করতে বলা হয়েছে না সূক্ষ্মকোণ হলে এ ও বি মান এ ও বি এর মান নির্ণয় করতেছো না তাহলে আমাকে আসো ইয়েতে আসো 18 নম্বর আসো দুইটা রাশি দেওয়া আছে না জি 2 cos a plus b সমান 1 2 sin a minus b সমান কি 1 a মানে তিনটা রাশি সমান তার মানে কি উভয় রাশির মান কত 1 বুঝছো কথা 1 দেওয়া আছে এই জায়গা থেকে সলভ করে আমার কি বের করতে হবে a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি এটা সমান কি প্রমাণ করতে দেখাও বলতে বলা হয়েছে না তার মানে আমি এই পুরাটা সলভ করব ওই যে 14 নম্বরের ক নম্বরের মতো সলভ করে দেখবো যে আমরা কি আলটিমেটলি 45 আর কত পাইতাছি 45 আর 15 পাইতাছি ঠিক সেম ভাবে 19 নম্বর মেথড কি সেম মামা আজকে কত তারিখ আজকে তোমার কত তারিখ 30 তারিখ না মামা রবিবার 1 তারিখ আজকে তাহলে হ্যাঁ 30 তারিখ আজকে শুক্রবার না জি তাহলে তোমার 19 নম্বর ম্যাথ সেম তারপরে 20 নম্বর ম্যাথে আসো 20 নম্বরে ওই যে যোজন বিয়োজন করে ম্যাথ করাইছিলাম দেখো উদাহরণ কত উদাহরণ 14 খ বের করো উদাহরণ 14 খ এই পাশে জি 14 খ দেখো যোজন বিয়োজন দিয়ে করাইছিলাম ম্যাথটা জি 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 যোজন বিয়োজন কি এটা বুঝাইছিলাম তাহলে ওরম করে যোজন বিয়োজন করে দেখো সেম স্ট্রাকচারের ম্যাথ 20 আর হলো উদাহরণের কত 14 খ সেম তাহলে উদাহরণ 14 খ কি বাড়ির কাজ দিছিলাম না জি তাহলে কি এই জায়গায় কি 20 নম্বরও বাড়ির কাজ ঠিক সেম ভাবে 21 নম্বর ম্যাথ কি 21 নম্বর ম্যাথ সেম দেখো 21 নম্বর ম্যাথটা দেখো সূক্ষ্মকোণ হলে cot a plus b সমান 1 cot a minus b সমান √t হলে ab এর মান নির্ণয় করব পারবা না পারবা 14 ক নম্বর ম্যাথের মতোই সমাধান করে বের করতে হবে তুমি চেষ্টা করবে আমি তারপর তোমার কি 22 নম্বর আসো 22 নম্বর কি বলা হয়েছে ওই যে ঠিক আচ্ছা 22 নম্বরটা দাও এই পাশেরটা শেষ এই পাশে কয়টা আছে 23 নম্বর থেকে আমরা কালকে শুরু করব 22 নম্বরটা দাও 22 নম্বরে কি বলা আছে যে cos 3a সমান 4 cos cube a minus 3 cos a তাহলে a সমান 30 ডিগ্রি তাহলে a সমানের প্রত্যেকটা এই যে বাম পক্ষ সমান দেখে মান করে পারবা না যেমন কি বলা আছে cos 3a a সমান কত যদি a সমান কত হয় 30 ডিগ্রি তাহলে এক বাম পক্ষে কি cos 3a দেওয়া আছে তাহলে এর পরিবর্তে কি লিখবা এর পরিবর্তে কত দেওয়া আছে এর মান কত দেওয়া আছে 22 এর জি 22 a সমান কত দেওয়া 30 ডিগ্রি দেওয়া না এ সমান হ্যাঁ এ সমান হচ্ছে যদি এ সমান 30 ডিগ্রি হয় তাহলে বাম পক্ষে কি বলা আছে cos 3a বলা আছে না জি তাহলে এই a সমান কত লাগবে 30 ডিগ্রি লাগবে না তাহলে 3 তিরিকে 9 তাহলে কত 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি মান কত st সমান 0 90 ডিগ্রির ক্ষেত্রে st সমান 0 তাহলে cos 90 ডিগ্রির মান কত 0 না তাহলে বাম পক্ষে 0 পাইলা তাহলে এই যে পুরা যে ডান পক্ষে যে পুরা কি আছে সমীকরণটা বলো ডান পক্ষে কি আছে ডান পক্ষে আছে না cos স্কয়ার a 22 নম্বরটা হ্যাঁ 4 cos কিউব এই সমীকরণ আছে না 4 cos কিউব a মাইনাস cos a এরকম আছে না উপরে 3 থাকলে মানে কি কিউব 2 মানে কি স্কয়ার তাহলে 4 cos কিউব a মাইনাস 3 cos a তাহলে এই জায়গায় a এর মান দিয়ে কিউব করে তারপরে এরকম এই যে ঠিক এই যে এইভাবে এরকম থাকলে পরে কি হয় মান বসায় সাধারণভাবে ম্যাথ করে যদি মান বাম পক্ষে কি পাইছিলাম 0 পাইছিলাম তাহলে ডান পক্ষে যদি 0 পাই ডান পক্ষে যদি 0 পাই তাহলে তোমার কি হবে তাহলে দুটো কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তারপর কি লিখবো সমাধান শর্ট দেখাই দিব না কথা বুঝছো কিভাবে করবা এটা বুঝছো তাহলে 22 পর্যন্ত তোমার বাড়ি কাজ কোনটা থাকলো 8 থেকে 11 পর্যন্ত 8 9 11 বাড়ি কাজ তারপরে যারা মানে আমার বেসের যারা এসেছে 27 আরো আছে তাদেরকে বলি যে তোমরা 27 আর কি 27 আর কি যারা আছে আরো কয়েকজন আছে তারা তোমরা এই মান্যের 8 থেকে 11 এর মাঝে 8 9 11 বাড়ির কাজ তারপরে তোমার 12 থেকে 17 এর মাঝে 12 14
লেখার আগে তোমরা লেখে এটাকে বাড়ি কাজ করে আসবা 12 14 15 15 সরি 15 না 12 14 16 12 14 16 বাড়ির কাজ। তারপরে 18 19 18 19 20 21 22 18 থেকে 22 পর্যন্ত বাড়ির কাজ। আর এগুলা ম্যাথ কোনটা করেছে মানে এগুলার ম্যাথ কোন নিয়মের সেটা কি উদাহরণ 18 19 হলো 14 কয়ের মতো উদাহরণ 14 কয়ের মতো। আর 20 হলো 14 ক্ষয়ের মতো। আর 21 উদাহরণ কত 14 কয়ের মতো 21 উদাহরণ 14 মতো। দেখো তুমি দেখো 21 উদাহরণ 14 মতো 14 কয়ের মতো। আর 22 হইলো এই যে কিছুক্ষণ আগে দেখাও যে ম্যাথ করাইলাম এই যে দেখাও যে এরকম ম্যাথ পারবা না। এ সমান 30 দেওয়া আছে। আর সমীকরণ দুইটা কি বাম পাশে বাম পক্ষ আর ডান পক্ষ কি প্রমাণ করে দেখাইতে বলা হয়েছে। তাহলে বাম পক্ষ সমান যদি ডান পক্ষের মান দুটো সমান নামে তাহলে তো আমি কি করবো এটাও রুট 3 নামছে এটাও রুট 3 নামছে। এরকম ভাবে দুটোর দুই পাশের মান যদি সমান আছে তাহলে কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা দেখাই দাও বলা হয়েছে। তাহলে 22 নাম্বার কি এরকম নিয়মে করবা আর কি এই টাইপের লাগবা যে এটা সমান এরকম দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান এতে রাইট হ্যান্ড সাইড সমান তো সমান কি মান বসাই দিবা এ সমান 30 ডিগ্রি মানে কোণের মান যে এ দেওয়া আছে এ বসাই দিবা দুটোর মান বসাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারপর তাহলে তোমরা কি এই পর্যন্ত আজকের লেকচার। তো নেক্সট লেকচারে আমরা 23 থেকে শুরু করে কোন পর্যন্ত পড়বো একবারে তোমার এই যে তোমার মনে করো যে 31 32 33 এগুলা দরকার নাই মানে এই অধ্যায় পুরোটা শেষ করে এই অধ্যায় এই পরের লেকচারে আমরা শেষ করে দেব। তো এই পর্যন্ত যারা লেকচারে ক্লাস করে মানে যারা ক্লাস দেখছেন তারা একটু দয়া করে যারা এসএসসি 26 আমার আইডিতে যারা সিনিয়র পার্সনও থাকতে পারেন তাদের যারা ছোট ভাই আছে বা ভাগ্নি বা অন্যান্য যারা আছে যে এসএসসি তে 26 27 এবং 28 বয়সের পরীক্ষার্থী তাদের মাঝে একটু শেয়ার করে দেবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। নেক্সট লেকচারের জন্য অপেক্ষা করুন এবং নেক্সট লেকচারে আমরা অনুশীলনী 9.2 এর বাকি 23 থেকে কত পর্যন্ত একবার শেষ পর্যন্ত ম্যাথ সমাধান করতে তো অধ্যায় সম্পূর্ণ শেষ করবো আর কি। তো তারপরে আমরা এই পুরা 9.1 9.2 মানে ত্রিকোণমিতি 9. পুরা নবম অধ্যায়ের উপরে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষার কোশ্চেন আমরা হয়তো ফেসবুকে দিয়ে দিতে পারি। হ্যাঁ সবাই পরীক্ষাও দিতে পারবো। তো সকলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট লেকচারের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।